আজকে বড়শি নিয়ে আমরা গর্ত থেকে কুচে মাছ ধরলাম। সকালে মোট 3 জন মিলে আমরা গেছিলাম কুচে মাছ ধরতে। তাই প্রথমে কুচে মাছ ধরতে আমাদের কেঁচোর টোপ লাগাতে হবে, লাগিয়ে নিলাম। এক সাইড দিয়ে নেমে পড়লাম নদীর ধারে। একটা গর্ত খুঁজে নিয়ে গর্তের মধ্যে বড়শিটাকে ঢুকিয়ে দিলাম। তারপর সুতো ধরে আস্তে আস্তে নড়াতে হবে, কুচে মাছ থাকলে চপ করে ধরে নেবে। আমরা 2 জন মিলে লাগাতার চেষ্টা করছিলাম একটা মাছ ধরার। এই গর্তের ভিতরে একটা বাচ্চা কুচে আছে, দিতেই কিন্তু চপ করে ধরে নিয়েছে। টান দিয়েছে বড় বড়শি, বাচ্চা কুচে কি আর বাধা। ওখান থেকে আমরা সোজা চলে আসলাম মাঠের দিকে। আসতেই একটা আমরা নতুন পিচ ঠেলা গর্ত পেয়ে যাই। আমাদের চারিদিকে মাঠ, আর এই মাঠের মধ্যেই আমরা একটা নতুন গর্ত পেয়েছি। মাছটাই খেয়েছে, দেখো সুতোটাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে ভিতরে। এরপর প্রথমেই দেখছিলাম মাছটা ধরে আছে নাকি ছেড়ে দিয়েছে। এই মাছটা খুবই চালাক, কারণ আগে কেউ ধরার চেষ্টা করেছিল, তার কাছ থেকে ফোর কেটে গেছে। তাই বড়শিটাকে পুরোপুরি গিলছে না, ধরে গোল গোল পাক খাচ্ছে। তাই এই মাছটাকেও আমরা দ্বিতীয়বারও অনেকটাই চেষ্টা করে ধরতে পারলাম। অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই মন খারাপ করে আমরা বাড়ির দিকে যাচ্ছি। সামনেই আমাদের পাড়ার একটা দাদা ধরছিল, সে কিন্তু অলরেডি একটা মাছ ধরে ফেলেছে। তাই এখন কিন্তু আমরা এই মাছটাকে দেখবো, তোমাদেরকেও দেখাবো। তার আগে তোমরা একটা লাইক করে দাও। তারপর আস্তে আস্তে এই ভাইটা মাছটাকে দেখো বার করছে। যদিও বেশি বড় না, ছোটর মধ্যেই পড়ে, কিন্তু এই দাদাটা কিন্তু এই মাছটাকে বাড়ি নিয়ে যাবে, তাই ক্যারিতে রেখে দিয়েছে। দেখে মনে হচ্ছে এইটাকে সাপ যাচ্ছে, কিন্তু সাপেরই আরেক জাত নাকি কুচে মাছ, আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্ট অবশ্যই বলো। তারপরে যার জিনিস তার প্যাকেটে আবারও ভরে দিয়ে আমরা কিন্তু সবাই মিলে বাড়ি চলে এলাম।